হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে নতুন বছর, তাই আমি ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, আর তারপরে এসেই সঙ্গে সঙ্গে স্নান করে পুজোটা সেরে ফেলেছি, কারণ এরপরে আমার পড়ানো থাকে আর কি, বাড়িতে পড়তে আসে। তো আমি দেখো কি সুন্দর করে আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল, আর সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আর এখানে পুজোটা সেরে নেওয়ার পর আমি চলে এসেছি আমার ছোট কাকিমার বাড়ি। তো এখানে দেখো, এখানে ওদের বাড়িতে গোপাল আছে, তো কাকিমা পুজো দিয়ে গিয়েছে গোপালকে। আর আমি ফলগুলো কাটছিলাম, কারণ ওদের দোকানে আজকে পুজো আছে, তো কাটছিলাম ফলগুলো। তো ফল টলগুলো সব কাটা হয়ে গিয়েছে, এখন আমরা দোকানে যাব সবাই মিলে। আমাদের বাড়ি থেকে দোকান বেশি দূর না, 3 মিনিটের হাঁটা পথ। তো দেখো বাজারে প্রায় ঢুকে গিয়েছি। আর এখানে গৈরিস দশকর্মা ভাণ্ডার বলে মানে নতুন দোকান হয়েছে, মানে ওদের আগে মুদিখানার দোকান ছিল, ওটা আছে, কিন্তু এটা নতুন করে করা হয়েছে, তারই আজকে উদ্বোধন আছে, পুজো আছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওদের দোকানটা। ভেতরে যাচ্ছি, দেখো তোমরা। অনেক মাটির জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে আমার ভাই, এর নাম হচ্ছে গুঞ্জন, ও আমার কাছে পড়ে। আর এইগুলো হচ্ছে ঠাকুর। তো এখানে পুজোটা হবে, তো এখানে সব যোগাযান্তি করতে হবে, বাড়ির সবাই আসেনি এখনো অবধি। তো গুঞ্জন আলপনা দিয়েছে, দেখো কি সুন্দর দোকান। তোমরা চাইলে আসতে পারো, এখানে সমস্ত রকমের দশকর্মার মাল তোমরা পেয়ে যাবে খুবই কম দামে, আর খুব সুন্দর দোকানটা। আমি দোকানে কিছুক্ষণই ছিলাম, পুজোটা দেখা হয়নি, কারণ আমার একটু কালীবাড়ি যাওয়ার ছিল, তাই আমি একটু কালীবাড়িতে এসেছি পুজো দিতে। আমি এসেছিলাম আমার দিদা আর দাদুর সাথে। তো দিদা দেখো এখানে বাচ্চাটার সাথে গল্প করছে, আর দাদুকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। দাদু এই যে মন্দিরে ঢাকবালার সাথে বসে বসে গল্প করছে, আর আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব, আর একটু খেয়ে নেব তার আগে। আমরা যখন মন্দিরে এসেছিলাম তখন মন্দিরে মারাত্মক ভিড় ছিল। আর দেখো আজকে পয়লা বৈশাখের দিন, সেহেতু ভিড়টা একটু বেশি। আর পাশাপাশি অশোক ষষ্ঠী ছিল, আর সব থেকে বড়ো কথা হচ্ছে রবিবার পড়েছিল বলে প্রত্যেকে পুজো দিতে এসেছিলো। দেখো লাইন কোথায় ছাপিয়ে গিয়েছে। আমি এখানে দিদিমাকে বসিয়ে দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই কাঠফাটা গরম, আর তারপরে এত রোদ পড়েছে, আর এত মানুষ আসছে পুজো দিতে, সেই জন্য একটা জল আর শরবতের ব্যবস্থা করেছিল। এখানে দেখো ছোলা, আর এদিকে নকুলদানা, আর এখানে কমলা লেবুর শরবত, মানে এত মানে পুরো শান্তি, পুরো বলা যায় শান্তি একদম এই গরমে। তারপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা দিদিমার সাথে গিয়েছিলাম, দিদা শাঁখা পড়বে তার জন্য। তো দিদা এখানে দেখো শাঁখা পলার ছবিটা কিনেছে, আমি গিয়েছিলাম সাথে করে। আর আমি একটা জিনিস নিয়েছি নতুন বছর, তাই। আমার বাড়িতে তো গোপাল নেই, আমার বাড়িতে হচ্ছে রাধাকৃষ্ণ আছে, মানে পাথরের মূর্তি নেই। তো কাকিমাদের বাড়িতে আছে, আমি দেখালাম। তো ওই আগের আসনটা মায়াপুর থেকে এসেছিলাম, ওটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই এই আসনটা আমি নিলাম, কাকার দোকান থেকেই নিলাম বিকালবেলায় গিয়ে। তো তেমন কিছু কেনা হয় না ঠাকুরের জন্য, তো এটাই আমি আজকে কিনলাম। নতুন বছর সবার ভালো কাটুক। আর এটা বিষ্ণুপুর থেকে দিয়েছে নতুন ক্যালেন্ডার।